আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি হচ্ছে অল অ্যাবাউট এসইও, কিভাবে এসইওর উৎপত্তি হলো। ঠিক আছে, কোশ্চেন থাকলে করবো। সো কিভাবে এসইও আসলো, কার মাধ্যমে আসলো, এবং কোথায় কোথায় সেটা ইমপ্লিমেন্ট করতে হয়, কি কি করতে হয়, এবং কিভাবে সার্চ ইঞ্জিন পেজটা কাজ করে, যেটাকে আমরা এসইআরপি পেজ বলি। এগুলো নিয়ে আমরা খুব ইনডেপ আলোচনা করেছি গত ক্লাসে। কারো কোনো কোশ্চেন ছিল না, বাট ভিডিও ক্লাসটা দেখার পর কারো কি এখানে কোশ্চেন আছে যে ভাই আমি এই টপিকটা বুঝি নাই, আরেকবার একটু বুঝাই দিলে ভালো হয়, এরকম কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আজকের ক্লাস হচ্ছে অন পেজ এসইও। আমরা পূর্বে বলেছি একটা ক্লাস অন পেজ এসইও, পরেরটা হবে অফ পেজ, তারপর টেকনিক্যাল, তারপর লোকাল এসইও, তারপর হচ্ছে অন্যান্য যে আদার্স ক্লাসগুলো থাকবে সেগুলো নিয়ে। ওকে, সো অন পেজ এসইওর মধ্যে মূলত কি কি আছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটা কি আমরা একটু জানি। হোয়াট ইজ কিওয়ার্ড? প্রথমে আমরা কিওয়ার্ড কাকে বলে সেটা সম্পর্কে জানবো। ওকে, কিওয়ার্ডস আর ওয়ার্ডস অর ফ্রেজ। মানে কি, কোন একটা ফ্রেজ হইতে পারে কিংবা কোন একটা ওয়ার্ড হইতে পারে, যেটাকে আমরা কিওয়ার্ড বলি। ঠিক আছে, এখন ফ্রেজটা কি? আমরা ওয়ার্ড তো জানি একটা শব্দ, ফ্রেজ মানে কি? আমরা নাউন, কয়েকটা শব্দ একসাথে থাকে যেগুলা একটা মিনিং বোঝায় আর কি। রাইট, যেটা একটা মিনিংকে আইডেন্টিফাই করে। আমরা নাউন ফ্রেজ সম্পর্কে পড়েছি, তাই না? জি স্যার। অনেকটা। ওকে, দ্যাট ইউজার্স টাইপ ইনটু সার্চ ইঞ্জিনস টু ফাইন্ড রিলেভেন্ট কন্টেন্ট ফর দেয়ার কোয়েরিজ। মানুষ কি করছে? সেই ওয়ার্ড কিংবা ফ্রেজগুলোকে ব্যবহার করে সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করতেছে এবং সেখান থেকে রিলেভেন্ট ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করছে। ওকে, সেটাকে কি বলা হচ্ছে? কিওয়ার্ডস বলা হচ্ছে। বিকজ কিওয়ার্ডস কাম ফ্রম সার্চ কোয়েরিজ। কিসের থেকে আসে কিওয়ার্ডটা? সার্চ কোয়েরি থেকে। তার মানে মানুষ যেটাই সার্চ করছে না কেন সেটাকেই কিওয়ার্ড বলা হচ্ছে। ওকে, ইটস এসেনশিয়াল টু নো হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ। তার মানে এটা শেখাটা অত্যাবশ্যকীয়। কিওয়ার্ড রিসার্চ শেখাটা কি অত্যাবশ্যক, আমাদেরকে শিখতেই হবে। টু ফাইন্ড কিওয়ার্ডস দ্যাট রিলেট টু দ্য টপিকস অন ইউর ওয়েবসাইট অ্যান্ড ক্রিয়েট এ গুড এসইও। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড পিপিসি। তার মানে কি, কিওয়ার্ড রিসার্চ দুইটা জায়গায় ব্যবহার করা হয় ম্যাক্সিমাম টাইম। সেটা হচ্ছে যে কি, এসইওর জন্য এবং পিপিসি অ্যাডের জন্য। আমরা এসইও তো শিখছি এই ক্লাসগুলোতে, তার পাশাপাশি পিপিসি হচ্ছে পে পার ক্লিক, বা যেটাকে আমরা গুগল অ্যাডস বলে থাকি। এই যে আমাদের গুগল অ্যাডসের 3টা ক্লাস হবে ইন টোটাল। ওকে, গ্রেট। সো আমরা যদি এটাকে শর্টে বলি, কিওয়ার্ড রিসার্চ ইজ ওয়েন পিপল ইউজ কোয়েরিজ টু ফাইন্ড অ্যান্ড রিসার্চ। মানুষ কি করছে? রিসার্চ করার চেষ্টা করছে কোনো একটা টপিক নিয়ে, যেটা লিখে মানুষ সার্চ করে সার্চ ইঞ্জিনের মধ্যে। পিপল এন্টার ইনটু সার্চ ইঞ্জিন, যেটা মানুষ সার্চ ইঞ্জিনের মধ্যে খোঁজার চেষ্টা করে। ওকে, সেটাকে কিওয়ার্ড বলা হচ্ছে। কেউ কি বলবেন কিওয়ার্ড বিষয়টা কি? এনিওয়ান ফ্রম ইউ? স্যার, আমরা কোনো সার্চ ইঞ্জিনে যায় যেটার মাধ্যমে কোনো কিছু খুঁজতে আমরা লিখে সার্চ করি, এইগুলোই হচ্ছে কিওয়ার্ড। মানে কোনো কিছু আর কি ফাইন্ড করি স্যার আর কি। রাইট। এখন আমি যদি বলি শু মারবো, তাহলে এটা কি একটা কিওয়ার্ড হইতে পারে? হ্যালো, এটা কি কোনো জি কিওয়ার্ড স্যার। হতে পারে? জি স্যার, হতে পারে। কেন? কারণ হচ্ছে এটা একটা ওয়ার্ড কিংবা একটা ফ্রেজ, তাহলে এটা একটা ওয়ার্ড, তাই না? জি স্যার। ওকে, তাহলে ভালো বুঝছেন। ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড রিসার্চ। আমরা যে কিওয়ার্ড রিসার্চ শিখবো, এটার প্রয়োজনীয়তাটা কি আপনারা কি কেউ আমাকে জানাবেন? কি কি কারণে শিখতে পারি? আমরা তো একটু আগে জানলাম যে পিপিসি অ্যাডের জন্য আমাদের কিওয়ার্ডস এর প্রয়োজন পড়বে, দ্বিতীয়ত আমাদেরকে এসইও করার জন্য কিওয়ার্ডস এর প্রয়োজন পড়বে। আর কোনো রিজন থাকতে পারে যেটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো? Are there any other reasons? Anyone? কেউ না? ওকে, why keyword research is important আমরা একটু জানি তাহলে। If you can master the art of finding awesome keywords for your business, তুমি যদি এই আর্টটা শিখতে পারো। আর্ট কাকে বোঝাচ্ছে? কিওয়ার্ড রিসার্চকে একটা আর্ট বলছে। কাকে আর্ট বলছে?
কিওয়ার্ড রিসার্চ কে? হ্যাঁ, আপনি যে কিওয়ার্ড রিসার্চ করবেন এটা একটা আর্ট। আমরা আর্ট বলতে কি বুঝি? কোন একটা সে তৈরি করা, শিল্প বুঝি মূলত। শিল্প বুঝাই, তাই না? সেটা হইতে পারে কোন একটা পেইন্টিং, হইতে পারে কোন একটা মাটির থেকে কোনো কিছু তৈরি করা, আমরা এগুলোই তো দেখি, তাই না, সচরাচর। আবার আর্ট একটা গান রচনা করতেছে, এটাও কিন্তু একটা আর্ট, তাই না? ওকে, ইউ উইল নট অনলি বেনিফিট ফ্রম মোর সার্চ ইঞ্জিন ট্রাফিক, তুমি শুধু সার্চ ইঞ্জিন ট্রাফিক পাবা ব্যাপারটা এরকম না, বাট ইউ উইল অলসো নো ইউর কাস্টমার্স বেটার দেন ইউর কম্পিটিটরস। খুব সুন্দর করে সে বোঝানোর চেষ্টা করছে যে তুমি শুধু কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে শুধু যে ট্রাফিক পাবা ব্যাপারটা এরকম না, তার পাশাপাশি তুমি তোমার কম্পিটিটর সম্পর্কে খুব ভালো আইডিয়া নিতে পারবা। কিভাবে? আমরা যখন কিওয়ার্ড রিসার্চটা করতে যাই, সেম কিওয়ার্ড দিয়ে আমার কম্পিটিটররাও র্যাঙ্ক করার চেষ্টা করে, তাই না? কারণ কিওয়ার্ড তো সারা বিশ্বে সবাই দেখতে পায়। আমি যেমন কিওয়ার্ড রিসার্চ করি, আমার যে কম্পিটিটর আছে সেও করে, আপনিও করেন, আরেকজনও করে, সবাই করবে। এখন এটা ডিপেন্ড করে যে আমি যে কিওয়ার্ড রিসার্চটা করতেছি আমি কত ইনডেপথ করতেছি। আমি যত ইনডেপথ করব তত ভালো আমার কাস্টমার সম্পর্কে আমি জানতে পারবো, তত ভালো আমার কম্পিটিটর কারা আছে। কম্পিটিটর বলতে কি বোঝাচ্ছি? আমি শার্ট বিক্রি করি, আরেকজন সেও শার্ট বিক্রি করে, আমি থ্রি পিস বিক্রি করি, সেও থ্রি পিস, আমি প্যান্ট, সেও প্যান্ট, সে আমার কম্পিটিটর। আমি শার্ট বেচি, আরেকজন টি শার্ট বেচে, সে কি আমার কম্পিটিটর? না, আমার সেম ক্যাটাগরিতে যারা বিজনেস করতেছে তারাই আমার কম্পিটিটরস। রাইট। সো তাহলে আমরা বুঝতে পারলাম আমরা দুইটা বিষয় কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে জানতে পারবো। এক হচ্ছে আমাদের কাস্টমার কারা, তাদেরকে জানতে পারবো, আরেকটা হচ্ছে আমার কম্পিটিটর কারা। এই দুইজন সম্পর্কে আমরা খুব ভালো আইডিয়া নিতে পারবো। এই দুইটা হচ্ছে একটা বিজনেসের সবচেয়ে বড় কি পয়েন্ট, ফ্যাক্টরস, রাইট? তাহলে জি স্যার। এই যে কি পয়েন্টস, তাহলে এটা যদি আমরা জেনে যাই তাহলে আমাদের কি হবে? আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারবো সহজেই। ওকে, তাহলে গ্রো করতে পারবো। 9 out of 10, 10-এর মধ্যে 9 পাওয়া, তাই না? অনলাইন ইউজার্স মেক ইউজ অফ সার্চ ইঞ্জিন। আচ্ছা, ইউজার্স মেক ইউজ অফ সার্চ ইঞ্জিন টু লুক ফর ইনফরমেশন। 10 জনের মধ্যে 9 জনই কি করছে? তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছে, যেরকম গুগল। রাইট। দে ডু দিস বাই টাইপিং ইন কিওয়ার্ডস অর কিওয়ার্ড ফ্রেজ। সে গুগলে কি করছে? সেই কিওয়ার্ডগুলো লিখে, গুগল না, অল আদার সার্চ ইঞ্জিনস, ঠিক আছে, সকল সার্চ ইঞ্জিন। In return, in search engine complex set of algorithms shift through the enormous amount of web pages indexed and analyzed by spiders. গত ক্লাসে এটা নিয়ে আমরা খুব আলোচনা করেছি যে স্পাইডার বা বট সেটা কি করছে, ডাটাগুলোকে কালেক্ট করছে, ফিল্টারিং করছে, এবং সেই ফিল্টারিং করা ডাটাটাকে সে কি করছে, তার স্টোরেজের মধ্যে, সে ডাটাবেজের মধ্যে সেই স্টোর করতেছে, তাই না? সেই স্টোর করার পর ভাইয়া মিউট করেন। সো সেটার থেকে কি হচ্ছে, আবার যখন কোনো একজন ইউজার সেই টপিকটা লিখে, সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে অনলাইনের মধ্যে, সেখান থেকে ফিল্টার আউট করে স্পেসিফিক সেই কন্টেন্টগুলোকেই গুগল কি করছে, এসইআরপি পেজের মধ্যে নিয়ে আসতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি কিওয়ার্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা বুঝতে পারছি। আমরা একটু সামারি করি। এক হচ্ছে আমরা কম্পিটিটর সম্পর্কে জানবো, দুই হচ্ছে আমাদের কাস্টমার কারা, তাদের সম্পর্কে আমরা জানতে পারবো কিসের মাধ্যমে? কিওয়ার্ডের মাধ্যমে। দ্বিতীয়ত আমরা কি করতে পারবো, বিভিন্ন অ্যালগোরিদম, আমাদের যে ওয়েব পেজগুলো আছে, যে কন্টেন্টগুলোকে সেই স্পাইডার কি করছে, কন্টেন্টগুলোকে সে ফিল্টার আউট করছে, সেটা কিসের উপর? সেই কন্টেন্টের কিওয়ার্ডের উপর বেস করে। কিওয়ার্ডটা কন্টেন্টকে খুঁজে বের করার চেষ্টা করে। ওকে, ফিউ রিজনস টু ডু কিওয়ার্ড রিসার্চ, টু ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ডস টু অ্যাডভার্টাইজ। আমরা এটা জানলাম, গুগলে অ্যাড রান করার জন্য কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন আছে। কি হলো? ওকে, গুগলে অ্যাডের জন্য কি হবে, আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন পড়বে।
তো ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ডস ফর এসইও। এসইও করার জন্য এসইও কিভাবে, আমরা কিন্তু একটা ক্লাসে আলোচনা করেছি যে ব্লগ আর্টিকেল যখন আমরা পাবলিশ করি, কন্টেন্ট পাবলিশ করি, সেটা কিসের উপর ভিত্তি করে? কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু আমরা আর্টিকেলগুলো লিখি, তাই না? টু ফাইন্ড টপিকস ফর ওয়েবসাইট কন্টেন্ট, টপিক খুঁজে বের করার চেষ্টা করি ওয়েবসাইটের। টু আন্ডারস্ট্যান্ড কম্পিটিশন, আমরা কম্পিটিশন সম্পর্কে বা কম্পিটিটর সম্পর্কে আমরা খুব ভালো আইডিয়া পাই। টু প্ল্যান ওয়েব পেজ এসইও অ্যান্ড লিঙ্ক বিল্ডিং, অফ পেজ এসইও করার জন্য, যেটাকে আমরা লিঙ্ক বিল্ডিং বলে থাকি, সেই লিঙ্ক বিল্ডিং করার জন্য আমাদের কি প্রয়োজন পড়বে? আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন পড়বে, স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে সেই অফ পেজ এসইও করার জন্য। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন। অফ পেজ এসইওর ক্লাসে কিন্তু এগুলো তখন আর এত ইনডেপথ আলোচনা করা হবে না। ওকে, কিওয়ার্ডের উপর আমরা কিন্তু অলরেডি দেখেছি, আমরা যখন এই ওয়েবসাইটটাতে ভিজিট করছিলাম সেখানে কি ব্লগ নামক যে পেজটাতে আছে সেখানে যখন আমরা যেতাম আমরা দেখতে পেতাম আর্টিকেল পেজগুলোর মধ্যে ইন্টারনাল লিঙ্কিং করা, তাই না? এই যে ইন্টারনাল লিঙ্কিং করা, তাহলে এই যে কি ইন্টারনাল লিঙ্কিং গুলো করা, এটা কিসের উপর ভিত্তি করে? কিওয়ার্ড। এগুলো একটা স্পেসিফিক কিওয়ার্ড, যে কিওয়ার্ড জন্য সে র্যাঙ্কিং করতে চাচ্ছে এই ওয়েব পেজগুলোকে, ঠিক আছে? যেমন ডিজাইন অফ দ্য ক্যাটালগ, আমি যদি যাই এই আর্টিকেলটাতে, যে দেখবেন ক্যাটালগ ডিজাইন পাইছি, সেম টপিক না? তার মানে কি কিওয়ার্ডটা যদি গুগল এসে তাদের বট এসে সেখান থেকে স্পাইডার এসে ডাটাগুলোকে কি বলে এটাকে ফ্যাচিং করার চেষ্টা করে, তখন সে কি পাবে? এই ইউআরএলটা পাবে। ইউআরএলটা পাবার পর সেই কিওয়ার্ডটাকে সেখান থেকে খুঁজে বের করে নিয়ে যাবে। ওকে, ওকে, তাহলে আমরা কিওয়ার্ড কিভাবে হেল্প করে সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। ফর প্ল্যানিং ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্ল্যানিং করার জন্য আমাদেরকে কিওয়ার্ডের প্রয়োজন পড়বে। ওকে, এখন কিভাবে প্রয়োজনটা পড়ে আমরা সেটা সম্পর্কে একটু জানি। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাই, আমরা অলরেডি এসইএম ব্রাশ নামক একটা টুল আছে, অনেক টুল আছে, সেখানে যদি আমরা কোনো একটা স্পেসিফিক টপিক লিখে আমরা অন্য কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ করি, স্পেসিফিকলি একটার ভিতর যাব না, এখানে গেলে আমরা কি পাবো? শত শত টপিক পাই। আমরা মাঝে মধ্যে কি হয় যে আমরা বুঝি না কি দিয়ে কন্টেন্ট লিখবো, তখন আমরা লিখি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি পোস্ট করতে চাই। আমি হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? সো এই রিলেভেন্ট যদি কোনো টপিক চাই, আমি এখানে সার্চ করলাম, এটা একটা কিওয়ার্ড রিসার্চ টুল। অন্যের ওয়েবসাইট থেকে কিওয়ার্ডগুলোকে সে যে ইউএস এর যত ওয়েবসাইট আছে সেখান থেকে সে কালেক্ট করবে, গ্র্যাব করে নিয়ে আসবে স্ক্র্যাপিং করে। সো এখানে দেখতে পাবেন এক এক কিওয়ার্ড এক এক রকম। যে এখানে এসএমএম মার্কেটিং, এখানে দেখতে পাবেন অনেক প্রবলেম নিয়ে কিওয়ার্ড আছে, যে মানুষজন এই প্রবলেম লিখে সার্চ করে এবং তার এই পেজটা চলে আসে। ওকে, বুঝছি না বুঝি নাই? বিভিন্ন প্রবলেম গুলো লিখে মানুষ সার্চ করে, সেই কিওয়ার্ড গুলোকে, এটা যেহেতু ফ্রিতে আপাতত ইউজ করছি, কিছু রেস্ট্রিকশন তো সে আমাদের দিবেই, তাই না? ইমেল দিতে বলছে, সো আমি দিচ্ছি না। সো এখানে আমরা অনেক টপিক পাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেভেন্ট, যেখান থেকে কিওয়ার্ড গুলো খুঁজে পাবো যেগুলো দিয়ে সেম টপিকটা নিয়ে আমাদের হয়তো মাথায় ছিল না, কিন্তু এই কিওয়ার্ড রিসার্চ টুলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা এজেন্সি রিলেভেন্ট কোনো কন্টেন্ট লিখতে পারি। আমরা অ্যাডভার্টাইজিং তো পেলাম, ফেসবুক অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট নিয়ে একটা পোস্ট করতে পারি, আর্টিকেল লিখতে পারি। এসএমএম, আচ্ছা এখানে তো এসএনএস, এটা হয়তো ভুল লিখছে, মিডিয়া অ্যান্ড মার্কেটিং, আর অনেক কিওয়ার্ড রিসার্চ টুল আছে। এখানে যদি আমি লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে যখন সার্চ করলাম ওয়ার্ল্ড ওয়াইড,
কি হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই যে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সার্টিফিকেশন কিভাবে কালেক্ট করতে হয় এটা নিয়ে আমরা একটা পোস্ট আর্টিকেল লিখতে পারি না, কন্টেন্ট লিখতে পারি না সোশ্যাল মিডিয়ার জন্য। এরপরে কত ধরনের সোশ্যাল মিডিয়া, এটাও কিন্তু আরেকটা আইডিয়া, তাই না? আপনারা কি বুঝতে পারছেন নাকি? আপনারা না বুঝলে কি কোশ্চেন করবেন সেটা কি আমাকে বারবার বলে দিতে হবে? হ্যাঁ না স্যার। আপনারা কি বুঝতেছেন? আপনারা যদি কথা না বলেন তাহলে আমি ভাববো যে আপনারা সবকিছু বুঝতেছেন, আমি খালি কন্টিনিউ করব। ওকে, তাহলে এরপর আছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সাম্পল কি হইতে পারে, আর্টিকেলস কি হইতে পারে, অ্যাসিস্ট্যান্ট কি হইতে পারে, জবস কি ধরনের হইতে পারে, এজেন্সি প্রাইজিং কিভাবে করে, তারপর হচ্ছে যে কি অ্যাপস ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যামাজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। এই যে অনেক ধরনের সেম কিওয়ার্ডের উপর শত শত টপিক পাচ্ছি, তাই না? তো আমরা কি করতে পারি, এই টপিকগুলো দিয়ে কন্টেন্টগুলো লিখতে পারি, ইন্ডিভিজুয়াল কন্টেন্ট, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে আর্টিকেলের জন্য। ফর প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং ইউর সাইট স্ট্রাকচার, নিজের সাইট স্ট্রাকচার, যেমন আমরা এই অয়েলো নামক ওয়েবসাইটটাতে ভিজিট করছিলাম, কেন ফ্রিকোয়েন্টলি ভিজিট করছি, এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য। তাহলে আমরা ওয়েবসাইটের প্ল্যানিংটা একটু দেখি যে কিভাবে আমাদেরকে, এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চের কারণে ক্রিয়েটিভ ডিজাইন রিলেভেন্ট যত ধরনের সার্ভিস আছে সবগুলো এখানে দিতে পারি, তাই না? দেখেন এখানে কিন্তু কোনটা কোন টপিক সেটা কিন্তু খুব সুন্দরভাবে সে এক্সপ্লেন করেছে। ডেভেলপমেন্ট রিলেভেন্ট যতগুলো আছে সব ডেভেলপমেন্টের মধ্যে আছে। এটা কি বলা হচ্ছে যে আপনি যখন প্ল্যানিংটা করবেন আপনার ওয়েবসাইটের, সেই স্ট্রাকচারটা আপনি খুব পারফেক্টলি করতে পারবেন। ওকে, বুঝছি। ফর কপিরাইটিং অ্যান্ড রাইটস আপ ফর ইউর ওয়েবসাইট। আচ্ছা, কপিরাইটিং জিনিসটা কি? কন্টেন্ট, কয়েক ধরনের কন্টেন্ট রাইটিং হয়। কন্টেন্ট রাইট, সরি এই নোটপ্যাডে যাচ্ছিলাম। সো রাইটিং অনেক ধরনের হয়, তার মধ্যে কন্টেন্ট রাইটিং একটাকে বলে, ঠিক আছে। আমরা যদিও যাদের নলেজটা একটু কম ইন্ডাস্ট্রি সম্পর্কে, তারা সবকিছুকেই কন্টেন্ট রাইটিং বলে। এই কন্টেন্ট রাইটিংটা ব্লগ আর্টিকেলকে সবাই মিন করতে চায়, ঠিক আছে, ব্লগ আর্টিকেল, ওকে, বা ব্লগকে বা আর্টিকেলকে তারা মিন করতে চায় যে এটাই মূলত কন্টেন্ট। আরেক ধরনের কন্টেন্ট হয় সেটা হচ্ছে ওয়েবসাইট কপিরাইটিং। ওয়েবসাইট কপিরাইটিং, এখন কপিরাইটিং ব্যাপারটা কি? ওয়েবসাইট কপিরাইটিং বলতে বোঝায় যে আমার ওয়েবসাইটের এই যে ল্যান্ডিং পেজ, এই যে একটা সার্ভিস পেজ, এই সার্ভিস পেজের মধ্যে এখানে আমার কি কন্টেন্ট লিখলে মানুষ আমার কন্টেন্টের সাথে তার সার্ভিসটাকে ফুলফিল মানে মিলাতে পারবে। ওকে, বুঝছেন না বুঝেন নাই? এখন একটা আর্টিকেলের সাথে কখনো ওয়েবসাইটের কপি কখনো মিলবে না, এগুলো হয় হচ্ছে সিটিএ এর উপর বেস করে, ঠিক আছে। সিটিএ কি? বলে না, সিটিএ কি? সব খেয়ে ফেলে লোকগুলা। আচ্ছা, কপিরাইটিং হচ্ছে, এটা হচ্ছে ওয়েবসাইটের যে সার্ভিস পেজ, যেমন আমি এটা দ্বারা হয়তো আপনারা ভালোভাবে বুঝতেছেন না, আমি ধরেন কি কোন একটা লোকাল সার্ভিসের কথা বলেন, সেটা লিখে আমি সার্চ করি, ধরেন প্লাম্বার ইন ইউএসএ, ঠিক আছে। এখন তার ওয়েবসাইটে আসার পর ধরেন এই যে অ্যাড রান করেছে তার ওয়েবসাইটেতে যাই, যেটা হচ্ছে তার সার্ভিস পেজ, এই যে এই জন্য বারবার এটাতে রিডাইরেক্ট করতেছে। আচ্ছা, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কন্টেন্ট আছে, এখানে কিছু আছে।
অ্যাড রান করে শুধু শুধু টাকা নষ্ট করতেছে, ওয়েবসাইটের অবস্থাই খারাপ, কোনো কন্টেন্ট নাই পারফেক্টলি। এগুলোতে যাই, এখানে ভালো পাবো, ঠিক আছে। এগুলো কি পিডিএফ? সো এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট। এই যে এই টাইটেলটা কি হবে, সেটা কোনো কন্টেন্ট রাইটার লেখার পরিবর্তে সেটা লিখবে কে? একজন কপি রাইটার। কে লিখবে? কপি রাইটার। মাথায় থাকবে, আপাতত এতটুকুই মাথায় রাখেন, বেশি অ্যাডভান্স কিছু বলছি না, শুধু জেনারেল আইডিয়া দিচ্ছি, যাতে আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন তারা অন্তত কপি রাইটিং এবং কন্টেন্ট রাইটিং এর মধ্যে পার্থক্যটা বোঝেন। এগুলো হচ্ছে সেলস ফোকাস থাকে, এই যে কন্টেন্টগুলো এগুলো হচ্ছে সেলস ফোকাস, ওকে। এবং কিওয়ার্ডকে স্পেসিফিকলি মেনশন করে সেলস ফোকাস থাকে। আর যেটা হচ্ছে আর্টিকেল, সেখানে শুধুমাত্র ইনফরমেশন থাকে, ওকে। আচ্ছা, তাহলে আরেকটা কন্টেন্ট রাইটিং হয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রাইটিং। সোশ্যাল মিডিয়া রাইটিং শুধুমাত্র তারা সোশ্যাল মিডিয়ার জন্য কি ধরনের টাইটেল হবে, কি ধরনের টাইটেলগুলো লিখে, কি ডিসক্রিপশন হবে সেটা লিখে, ওকে। মূলত যারা কপি রাইটার তারা সোশ্যাল মিডিয়াটা লিখতে পারে, কিন্তু যারা কপি রাইটার তারা এমন হতে পারে যে সে ব্লগ আর্টিকেল লিখে না, লিখতে পারে না, এক্সপিরিয়েন্স থাকতেও পারে, নাও থাকতে পারে। কপি রাইটার যারা থাকে সে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সম্পর্কে, সে যেমন সে যেমন রাইটিং সম্পর্কে খুব ভালো জানে, ঠিক তদ্রূপ সে যে কোনো সোশ্যাল মিডিয়া যেমন এসইওর উপর ফোকাস করে সে এসইও সম্পর্কে খুব ভালো জানে। কিন্তু যে কন্টেন্ট রাইটার সে এসইও সম্পর্কে জানতেও পারে, নাও জানতে পারে, সে মার্কেটিংটা খুব ভালো বোঝে, ওকে। আবার যদি আমরা সোশ্যাল মিডিয়া রাইটিং এর কথা বলি, তাহলে এটা ডিপেন্ড করে রাইটিং এর উপর, ঠিক আছে, টোটালি। আচ্ছা, আমরা তাহলে কপি রাইটিং এবং ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং এর মধ্যে পার্থক্য সম্পর্কে জানলাম। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে আমাদেরকে হেল্প করবে, এটাকে আমরা ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার? ওকে। আচ্ছা, কিওয়ার্ডের কিছু বিষয় যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এই বিষয়গুলো আমাদেরকে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। প্রথমত সেটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ ভলিউম একটা টপিক, একটা কিওয়ার্ড আমি যেখানে সার্চ করছি, এই যে কিওয়ার্ড রিসার্চ টুল, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি এই ওয়েবসাইটটাকে পাওয়ার জন্য, এই যে কিওয়ার্ড টুল এই ওয়েবসাইটগুলোকে পাওয়ার জন্য, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত? প্রতি মাসে ভিজিটররা বা যারা মানুষজন আছে, যারা ইউজার, তারা কি পরিমাণ সার্চ করে প্রতি মাসে? ওকে, তাহলে আমরা কিওয়ার্ড এটা সম্পর্কে তো বুঝলাম, তাই না? মান্থলি সার্চ ভলিউম, আপনারা কথা বলছেন না কেন? যে কথা না বলে আমি ক্লাস থেকে বের করে দিই, তিনি কথা না বলবেন। হ্যালো, বুঝছেন কি বুঝেন নাই? সবাই চুপ করে বসে রয়েছেন নাকি ক্লাস ছেড়ে দিয়ে বাইরে চলে গেছেন? না আপনার ইয়াটা মিউট ছিল তো এই জন্য আমরা স্টপ ছিলাম। আচ্ছা শোনেন, আমি কি করি, এমন একটা ক্লাস থাকে যেটাতে আমাকে জয়েন করতেই হবে, মাস্ট। আমি কি করি, মোবাইলে জয়েন করে দিয়ে বাইরে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিই। সো ব্যাপারটাকে আপনারা কিরকম করতেছেন? মনোযোগ সহকারে শুনতেছি। আপনারা শুনলে সাউন্ড কোথায় আপনাদের, বুঝতেছেন কি? এত টেকনিক্যাল বিষয়, এখন আপনারা যদি সেটাতে কোঅপারেট না করেন তাহলে কি হবে? ঠিক আছে স্যার। ওকে, সো কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে কি বোঝায়? কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে কি পরিমাণ কষ্ট আপনাকে পেতে হবে,
ঠিক আছে, ধরেন কিওয়ার্ড রিসার্চ টুল, এই কিওয়ার্ডটার জন্য কত পরিমাণ সার্চ ভলিউম আসছে। আগে এখানে দেখাতো যে কত ওয়েব পেজ আসছে, কিন্তু এখন সেটা এখন আর দেখায় না, এই জায়গাটাতে আগে দেখিত। সো এখানে দেখতে পাচ্ছি যে কোনো ওয়েবসাইটে কোনো মাত্রা দেখাচ্ছে না, আমরা চাইলে ইচ্ছা মতো পেজগুলোতে যেতে পারছি। আমি এখন 10ম পেজে আছি, তাই না, আবার 14তম পেজে যেতে পারছি, তাহলে আনলিমিটেড পেজ আমি যেতে পারছি। এখন এই কিওয়ার্ডটার জন্য সবাই তো র্যাঙ্ক চাচ্ছে, তাই না, এই সেম কিওয়ার্ডের জন্য। এখন এই কিওয়ার্ডটা দিয়ে আমি যদি এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে হয়, তাহলে কি পরিমাণ তাকে কষ্ট করতে হবে, কি পরিমাণ এফোর্ট তাকে দিতে হবে, সেটাই মূলত হচ্ছে কি কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, মানে কম্পিটিশন, কি পরিমাণ কম্পিটিশন এখানে আছে। এখন এই কম্পিটিশনটা বেসিক্যালি মার্কিং করা হয় 1 থেকে 100-র মধ্যে। কতর মধ্যে? 1 থেকে 100-র মধ্যে। 1 থেকে 100-র মধ্যে। আপনি যখন একটা কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে, আমরা যেটা অলরেডি ওপেন করেছি, সেখানে কম্পিটিশন বলে দিচ্ছে। তারা ডিরেক্টলি হয়তো বলে দিচ্ছে না কম্পিটিশনটা, লো মিডিয়াম, কোথাও কোথাও দেখতে পাবেন যে কোথাও লো মিডিয়াম আর হচ্ছে হাই দেয়া, কোথাও কোথাও মার্কিং করে দেয় স্পেসিফিক সেই কিওয়ার্ডটার উপর যে এটা র্যাঙ্ক করতে 50% বা 60% বা 69% বা 54% এরকম। ওকে, তারপর হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। একটা কিওয়ার্ডকে যখন আপনি এখানে ইমপ্লিমেন্টেশন করবেন, আপনি এখানে এটাতে আছে একটা কিওয়ার্ড অনুযায়ী যখন আপনি অ্যাড রান করবেন, এই যে দেখেন সিপিসি দেখতে পাচ্ছেন, পেজ বিট, এটাকে সিপিসি ধরতে পারেন। এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ অ্যাড রান করে, ম্যাক্সিমাম তার কাছে $1 পর্যন্ত কেটে নেবে একটা ক্লিক পাওয়ার জন্য, ম্যাক্সিমাম। এর নিচে হয় যদিও, কিন্তু এটা তার একটা এস্টিমেশন দিয়েছে। এরপর আছে কি কিওয়ার্ড লোকেশন, কিওয়ার্ডটা কোন কান্ট্রির জন্য, কিওয়ার্ড ট্রেন্ড, কোন সেই কিওয়ার্ডটা কি সারা বছর মানুষ পারচেস করে কিনা সেই প্রোডাক্টটা। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন ব্ল্যাঙ্কেট, ঠিক আছে, এখন সারা বছর কি মানুষ ব্ল্যাঙ্কেট কিনে? না স্যার, শুধুমাত্র একটা স্পেসিফিক সময় মানুষ এটা লিখে সার্চ করতে পারে। তার মানে এই কিওয়ার্ডটা সারা বছর এটার কোনো ট্রাফিক আছে কিনা, ট্রেন্ড কি, কম্পিটিটরস কারা, সেটার উপর ভিত্তি করে। তাহলে আমরা বুঝতে পারলাম এই টপিকগুলোর উপর ভিত্তি করে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, ট্রেন্ডস হচ্ছে যে সারা বছর একই রকম ট্রাফিক আসে কিনা। গুগল ট্রেন্ডস নামে একটা ওয়েবসাইট আছে, আমি যদি গুগল ট্রেন্ডস লিখে সার্চ করি, এখানে যদি আমি লিখি যে সোশ্যাল, ধরেন সারা বছর ব্ল্যাঙ্কেট লিখে কেউ সার্চ করে কিনা, এখানে ব্ল্যাঙ্কেট টপিকটা বা কিওয়ার্ডটা স্পেসিফিকলি কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম বাংলাদেশের উপর, এই যে দেখেন নভেম্বর থেকে ট্রাফিক শুরু হয়েছে, এর আগে দিয়ে কোনো ট্রাফিকই ছিল না, সারা বছর মানুষ এখানে সার্চই করে না, এই যে দেখতেছেন, আবার দেখা গেছে এরপর দিয়ে মানুষজন সার্চ করবে। ওকে, এর কোনো রেফারেন্সই নেই, হয়তো 1 মাস 2 মাস, 1 মাস আরো 15 দিন 20 দিন পর মানুষ সার্চ করা শুরু করবে। আবার যদি এখানে সোশ্যাল মিডিয়া লেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার মানে কি মানুষজন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করতেছে। সরি, মিস্টেক, এটা একদিকে যেমন কিওয়ার্ড হইতে পারে, একদিকে এটা টপিক হইতে পারে, কোন একটা প্রোডাক্টের নামও হইতে পারে। বাংলাদেশ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি যদি এটাকে ওয়ার্ল্ড ওয়াইড দিই, দেখেন সারা বছরই মানুষ কি করে, এটাতে সার্চ করে, এটাকে বলা হয় ট্রেন্ড। সাউথ কোরিয়াতে সবচেয়ে বেশি এটা লিখে সার্চ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়ার্ল্ডের, ঠিক আছে। এরপর আছে শ্রীলঙ্কা, তারপর সিঙ্গাপুর, তারপর পাকিস্তান, তারপর কেনিয়া, নাইজেরিয়া, রাশিয়া, ফিলিপাইন, 12 নম্বরে আছে বাংলাদেশ। ঠিক আছে, দিচ্ছি যাও। কিওয়ার্ড লোকেশন, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, তাই না? জি স্যার।